যে আল্লাহকে নারী বলেছিলাম। আমি আল্লাহ পাকের কাছে অনুতপ্ত, ক্ষমা চেয়েছি, ক্ষমা চাইব। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহ পাকের কাছে, আল্লাহর কাছে ক্ষমা পাই, ক্ষমা চাই, ক্ষমা পাই। ক্ষমা চেয়েছি, ক্ষমা চাবো, মাপ চেয়েছি, মাপ চাবো। আমি এই কথাটা উদ্ধ করলাম, আমি এই ধরনের কথা আর কোনোদিন বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় দিনী ভাইয়ার আমার, আপনারা সম্প্রতি দেখেছেন একটা বিষয় যে আব্দুর রহমান রেজভী সাহেব উনি একটা বক্তৃতা করতে যায়, একটা রং বক্তৃতা করেছেন। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন যে আল্লাহ পাকের রূপ, মহিলাদের রূপ ধারণ করে আদম আলাইহিস সালামের পাশে দাঁড়িয়েছিলেন। যে বিষয়টা আপনারা অলরেডি শুনেছেন, ভিডিওতে আপনারা দেখেছেন, এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন আমাদেরকে প্রশ্ন পাঠাচ্ছেন। আমি গতকালও আমার ফেসবুক পেজে আমি স্ট্যাটাস দিয়েছি এবং বলছি, ওনাকে অনুরোধ করেছি যে তওবা করার জন্য এবং অনুতপ্ত হওয়ার জন্য, যে তওবা করলে, ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, আমি বলেছি। এবং গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বলেছেন, আরো অন্যান্য উলামায়ে কেরাম বলেছেন। তো ইনশাআল্লাহ উনি সে কথাটা আবার ফলো করেছেন এবং নিজের দোষটা বা নিজের ভুলটা তিনি স্বীকার করেছেন। আজকে তিনি ভিডিওর বার্তার মাধ্যমে সেটা তিনি প্রমাণ করেছেন এবং নিজের ভুলটা নিজে স্বীকার করেছেন। আসলে যে নিজের ভুলকে স্বীকার করে নেয়, তার ব্যাপারে মানুষের কোনো ক্ষোভ থাকার কথা না, বা তার ব্যাপারে মানুষের বাজে মন্তব্য করার এটা মোটেও কাম্য না। আপনারা যারা ওনার ব্যাপারে মন্তব্য করতেছেন, প্লিজ আপনারা আপনাদের মন্তব্যগুলো বন্ধ করে দেন। আপনারা আর মন্তব্য করবেন না, যেহেতু উনি ওনার ভুল বুঝতে পেরেছেন এবং ভুল স্বীকার করেছেন। আপনারা একটাবার তাকাই দেখুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী অনুসারী যত আলেম ওলামা আছে, যে কোনো লেভেলের হোক, ভুল করলে সে যদি ভুল করে থাকে বা ভুল হয়ে থাকে, সাথে সাথে কিন্তু ভুলটাকে স্বীকার করে নেয়। যেমন আব্দুর রহমান রেজভী সাহেব, আপনারা জানেন, অনেক প্রবীণ আলেম এবং প্রবীণ ব্যক্তি। আপনার ফিল্ডে অনেক বছর ধরে তিনি কাজ করতেছেন। যারা আমরা দেখেছি, যে আমরা স্টুডেন্ট লাইফ থেকে উনি দেখতেছি যে উনি মাঠে ফিল্ডে কাজ করে যাচ্ছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা অহংকারী হয় না, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা হয় বিনয়ী। আপনারা দেখুন, অন্যান্য ঘরানার যে আলেম ওলামা আছে, তাদের অহরহর অসংখ্য ভুল ওনারা করতেছেন, কিন্তু ওনাদেরকে যদি বলা হয় আপনাদের ভুল স্বীকার করেন, বলতো স্বীকার করেই না, আরো উল্টো আপনাকে মনে করেন যে জাড়ি দিচ্ছে, হুমকি দুমকি দিচ্ছে। তো যাই হোক, আমি আমার দর্শক ভাইদেরকে বলবো এবং বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আমরা এটুকু দাবি জানাইতে চাই, আপনাদের দামাগের কাছে, আপনাদের বিবেকের কাছে এটুকু আমরা বলতে চাই, আপনারা একটু বিবেচনা করে দেখুন তো, কোন জামাতের লোক, কোন আলেমরা বিনয়ী। আপনি দেখবেন ঘুরে ফিরে দিন শেষে এটাই প্রমাণ হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামায়ে কারাম তারাই হচ্ছেন বিনয়ী। তো যে কথাটা আমরা আর বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে প্রশ্ন যে আপনারা পাঠাচ্ছেন, মূল কথা হচ্ছে আল্লাহ পাকের আকার আকৃতি দৃশ্যমান এই বিষয় সম্পর্কে কেউ যদি আকীদা বা ধারণা রাখে, তার ঈমান থাকবে না। এটাই চূড়ান্ত মত এবং সমস্ত উলামায়ে কারাম এটার উপরে একমত পোষণ করেছেন যে আল্লাহ তাআলা আকার না, আল্লাহ তাআলা নিরাকার। আল্লাহ আকার আপনি বলতে পারবেন না। হ্যাঁ, আল্লাহর যদি আকার থাকে তাহলে বলতে হবে যে আল্লাহ তাহলে আল্লাহর যদি আকার আপনি মানতে চান, যদি আকার আপনি যদি যেমন মনে করেন যে উনি রেজভী সাহেব একটা বক্তব্যের মধ্যে উনি ভুল করেছেন, উনি বলে ফেলেছেন যে মহিলাদের রূপ ধারণ করে দাঁড়িয়েছিলেন। তো মহিলাদের রূপ যদি ধারণ করে থাকে, আল্লাহর যদি আকার থাকে, তাহলে তো আল্লাহর চোখ থাকবে, নাক থাকবে, কান থাকবে, পা থাকবে, হ্যাঁ, পেট থাকবে, ভড়ি থাকবে, এগুলো তো স্বাভাবিক থাকার। হ্যাঁ, তো এই সমস্ত বিষয় থেকে আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। এজন্য আল্লাহকে কোনো আকার দেওয়া যাবে না, আকারের মাধ্যমে আল্লাহকে মানা যাবে না। হ্যাঁ, এটা বলতে পারেন যে তাহলে আল্লাহ শুনে কি করে? এটা আল্লাহর কুদরতান, আল্লাহ নিজে শুনতে পারেন, এটা আল্লাহর কুদরতি কান, এটা আল্লাহই ভালো জানে আল্লাহর কেমন কান আছে। এটা আপনি এটা কল্পনা করতে পারবো না, এটা ধারণা করতে পারবো না আমি। আল্লাহ দেখেন, সামিউন বাসির, দেখেন এবং শুনেন। তো উনি কীভাবে শুনেন, কিভাবে দেখেন, ওনার কি চোখ, ওনার কুদরতি চোখ, ওই চোখটা কেমন একমাত্র তিনি জানেন। আমরা সৃষ্টি জগতের, আমরা ওনার সৃষ্টি হয়ে আমরা বলতে পারবো না যে ওনার চোখটা কেমন। তো আল্লাহ কোরআনে বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাতের কথা বলেছেন। দেখুন, আল্লাহর হাতটা কি আপনার হাতের মতো 5 আঙ্গুল রয়েছে? আপনার হাতের মতো নখ রয়েছে? আপনার হাতের ডিজাইনের মতো কি আল্লাহর হাতের ডিজাইন? এটা আল্লাহ বাকি ভালো জানে যে আল্লাহর হাতটা কেমন। এটা আল্লাহর কুদরতি হাত, এটা আল্লাহই ভালো জানেন যে আল্লাহর হাত কেমন। কাজে আল্লাহর কোনো আকার এটা মানুষের দেমাগে আনতে পারবে না, এটা আকীদায় আনতে পারবে না। এরকম কিছু আহলে হাদিসের নামদারি কিছু আলেম আছে, তারা এ কথাগুলো বলে থাকেন যে আল্লাহর আকার আছে।
তো আল্লাহর আকার আছে, আপনি বলতে গেলে আল্লাহর আকারটা আপনি কীভাবে বুঝাইতে চাবেন? মানুষের যেমন আকার বা পশু পাখির যেমন আকার, সৃষ্টি জগতের যে আকার বা আকৃতি দিয়ে যে সৃষ্টিগুলো রয়েছে, আপনি ওইভাবে আল্লাহর আকার সৃষ্টি আপনি করতে পারবেন না। তো কারণ স্রষ্টার সাথে সৃষ্টির কোনো আকারের মিল হতে পারে না, এটা অসম্ভব, ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। অতএব আল্লাহ নিরাকার, এটাই সমস্ত আলেমের মতামত এবং চার মাযহাবের ইমামের একই মত এবং জমহুর উলামায়ে কেরামের একই মত যে আল্লাহ দেহ থেকে পাক, আল্লাহ দেহ থেকে পবিত্র, আল্লাহ আকার থেকে পবিত্র, আল্লাহ হচ্ছে নিরাকার। মানে আল্লাহর আকার আল্লাহই ভালো জানে কি আকারে আছেন, তিনি একমাত্র তিনি জানেন। তাহলে আল্লাহর আকার আপনি আছে বলে এ কথা বলতে পারবেন না। তো এই জন্য উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন। তো এটা তো আরও চরম পর্যায়ের মারাত্মক কথা যে আল্লাহ মহিলার রূপ ধারণ করেছে, এটা তো মারাত্মক কথা। তো যে ভাইয়েরা আমাদের কাছে প্রশ্নগুলো পাঠিয়েছেন যে এই কথাগুলো বলা উচিত হয় কিনা বা এগুলো বলা যায় কিনা, এগুলো বিশ্বাস করলে, এগুলো বললে কিংবা বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। অতএব এই সমস্ত কথাবার্তার উপরে আপনারা আমল করতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না, এটার উপর আকীদা বানাইতে পারবেন না। এটা নিঃসন্দেহে গোমরাহি আকীদা, নিঃসন্দেহে এটা ভুল। হ্যাঁ, শুধু ভুল না, এটা কুফরির পর্যায়ের। হ্যাঁ, তো এগুলো এই সমস্ত আকীদা লালন করা যাবে না। অতএব আল্লাহ দেহ থেকে পবিত্র, এটাই চূড়ান্ত মত। আল্লাহর দেহ আছে এই কথা কেউ বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। তো আল্লাহর দেহ আছে বলতে গেলে তো আপনি বলতে হবে যে আল্লাহর দেহটা কেমন। দেহ যদি থাকে তাহলে কোমর আছে, কোমর থাকলে পা আছে, তো আল্লাহর পা কেমন, হাত কেমন, এগুলো আপনি কিভাবে বলতে পারবেন না। অতএব এটাই চূড়ান্ত মত যে আল্লাহ দেহ থেকে পবিত্র। আল্লাহ কেমন সেটা তিনিই ভালো জানেন। অতএব আমরা এই বিষয় নিয়ে আর নাড়াচাড়া যেন না করি। যারা এই বিষয়গুলো নিয়ে আপনারা সমালোচনা করতেছেন, বিশেষ করে আব্দুর রহমান রেজভী সাহেবের যে সমালোচনাকারীরা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, ভাই, যিনি ভুল স্বীকার করে ফেলেছেন ওনার বিরুদ্ধে আপনারা আর ভিডিও বার্তার মাধ্যমে কিংবা ফেসবুকে লেখালেখির মাধ্যমে বিভিন্নভাবে আপনারা যেভাবে ট্রল করতেছেন, প্লিজ আপনারা এগুলো ট্রোল করা বন্ধ করে দেন। ওনার বিরুদ্ধে আর আপনারা সমালোচনা করবেন না, প্লিজ। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই বিষয়গুলো সম্পর্কে একটু করবেন। উনি যেহেতু ক্ষমা চেয়েছেন, হ্যাঁ, উনি ওনার ভুল স্বীকার করেছেন, আল্লাহ পাকের কাছে উনি অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন। অতএব ওনার সম্পর্কে আপনারা সমালোচনা করা উচিত হবে না। একটা কথা মনে রাখবেন, কারোর অতীত নেই, সমালোচনা করতে যাবেন না। হইতে পারে সে গোপনে তওবার মাধ্যমে আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে যে আপনার আমলের চেয়েও তার আমল এবং তার গ্রহণযোগ্যতা আল্লাহ পাকের কাছে অনেক বেশি বেড়ে গেছে। অতএব তওবার মাধ্যমে অনেক বড় বড় পাপী বান্দারাও আল্লাহর নিকট হয়ে গেছে, হ্যাঁ, অনেক নিকটে চলে গেছে, অনেক প্রিয় হয়ে গেছে। আমরা দেখেছি জগৎ বিখ্যাত মদখোর, সে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। জগৎ বিখ্যাত সুদখোর, সে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে তওবার মাধ্যমে। জগৎ বিখ্যাত ডাকাত, সে আল্লাহর ওলি হয়ে গেছে। ফুজাইলের কথা আপনারা শুনেছেন, হ্যাঁ, মালিক বিন দিনারের কথা আপনারা শুনেছেন, যে তওবার মাধ্যমে মানুষ এতটা আল্লাহ পাকের নিকটে চলে যায় যেটা আপনি কল্পনা করতে পারবেন না। অতএব যে ভুল স্বীকার করে ফেলেছে তার সমালোচনা করা এটা মোটেও উচিত হবে না। আপনারা এই সমস্ত আলোচনাগুলো বন্ধ করে দেন, ট্রল করা বন্ধ করে দেন, প্লিজ। আপনারা একটু নিজেরা একটু কুল হয়ে যান। হ্যাঁ, আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আর নাড়াচাড়া করবেন না। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা এই বিষয় নিয়ে আপনারা এত মাথা ঘামানোর কিছু নাই যে একজন ভুল করলে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেম ওলামায় ভুল করেছে, এটা মোটেও সম্ভব না। কারণ ভুল হতেই পারে, হ্যাঁ, ভুল হতে পারে। আর ভুল ধরার জন্য আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের দেখুন, একজন ভুল করছে, সবাই হুমড়ি খেয়ে পড়েছে, তার ভুল স্বীকার করাইছে এবং তাকে তওবা করার জন্য নির্দেশ দিয়েছে, অনুরোধ করেছে। যারা নির্দেশ দেওয়ার তারা নির্দেশ দিয়েছে, যারা অনুরোধ করার তারা অনুরোধ করেছে। যেভাবেই হোক ওনার ভুলটা উনি স্বীকার করেছেন। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত এটা সত্যের উপরে প্রতিষ্ঠিত একটা সত্য দল, যে দলের বিকল্প আপনি দেখুন, আপনি বিকল্প খুঁজতে পারেন, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো এত বিনয়ী, এত পিওর একটা রাস্তা কোনো জায়গায় আপনি পাবেন না। অতএব আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের শশীতল ছায়াতলে আছেন, আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকতে পারেন। আপনাদের রাস্তা পরিষ্কার ইনশাল্লাহ। শুধু আমলটা ভালো করেন, আপনাদের জান্নাতে যাওয়ার ঠেকাইতে কেউ পারবে না। অতএব আপনারা এই রাস্তার উপরে চলতে থাকুন।
ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক দ্বীনের উপরে আছে, সঠিক রাস্তার উপরে আছে, সঠিক ধর্মের উপরে আছে এবং এই রাস্তাই সোজা জান্নাতের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সহজ সরল একেবারে জান্নাতের রাস্তা। অতএব আমরা যেন মন খারাপ না করি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ভাই যদি ভুল করে আমরা যেন সকলে মিলে তার ভুলটাকে দৌড়িয়ে দেই এবং সহযোগিতা করি। আমরা যেন প্রত্যেক একজন একে অপরকে সহযোগিতা করি, সহযোগিতার মাধ্যমে যেন আমরা দিন ধর্মকে আমরা সামনে এগিয়ে নিতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।